ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা ফার্স্টে দেখবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের। তো দেখবই, তার আগে আমরা দেখে নেব র্যান্ডম ভেরিয়েবল। তো ফার্স্টেই আমি হেডিং করে নিই র্যান্ডম ভ্যারিয়েবল। তো আমরা এতদিন পর্যন্ত যে পাঁচটা চ্যাপ্টার, আমাদের পাঁচটা চ্যাপ্টার হয়ে গেছে। তো আমরা এই 6 নম্বর চ্যাপ্টারে এসে কি করব, আমরা যে এক্সপেরিমেন্টগুলো এতদিন পর্যন্ত পড়ছিলাম, সিম্পল একদম, যে একটা লুডোর ছক্কা বা একটা ডাই বা দুটো লুডোর ছক্কা, বেশি দূর পর্যন্ত কিন্তু আমরা যেতে পারিনি। যদি আমাদেরকে তিনটে ডাই মানে তিনটে লুডোর ছক্কা দিত বা পাঁচটা কয়েন দিয়ে দিত, তখনই কিন্তু স্যাম্পল স্পেসটা এত পরিমাণে বড় হয়ে যেত যে আমরা সেখান থেকে ফাইন্ড আউট করাটা খুব টাফ হয়ে যেত। যদিও আমরা মাল্টিনোমিয়াল ফর্মুলা বা বাইনোমিয়াল ফর্মুলায় কিছুটা আইডিয়া পেয়েছি, বাট আজকে আমরা সেটা নয়। আমরা একটা ইন জেনারেল প্রবাবিলিটি থিওরির যে স্যাম্পল স্পেসটা, সেই স্যাম্পল স্পেসটাই তোর ভিতরে যে সেটটা, সেই সেটটা তো জাস্ট অবজেক্ট নিয়ে তৈরি, হেড টেল বা লুডোর চক্কার যে ফেস, সেই ফেসগুলো নিয়ে। তো আমরা সেগুলোর সাথে একটা ফাংশন দিয়ে একটা নাম্বারকে ম্যাপ করে দেবো, যাতে এর পরবর্তীতে আমাদের প্রবাবিলিটির অঙ্কগুলো করার সময় আমরা সেই অবজেক্ট নিয়ে আমাদেরকে কাজ করতে না হয়, আমাদেরকে ফাংশন নিয়ে কাজ করতে হয়। সেই কাজটা আমরা আজকে ক্লাসে দেখবো কিভাবে করা হয়। তো লেট ক্যাপিটাল ই, এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, বি এ র্যান্ডম এক্সপেরিমেন্ট, and S be the event event space of E, এর event space। আচ্ছা, let delta be the class of subsets of S। S যেটা আছে যে ইভেন্ট স্পেস, তার যত সাবসেট হয় তার ক্লাস, ফর্মিং the class of all events connected টু ই। ইর সাথে কানেক্টেড যে ইভেন্টগুলো, সেই ইভেন্টগুলোই তো এস এর ভিতরে রয়েছে। এবার এস হচ্ছে একটা সেট, তো তার যত সাবসেট হয় সেই সাবসেটের কালেকশনটাকে আমরা ডেল্টার ভিতরে নিয়ে নিচ্ছি। এবার আমি যে বলছিলাম একটা ম্যাপিং আমরা তৈরি করব। এ ম্যাপিং এক্স, আমরা ম্যাপিংটার নাম দিচ্ছি এক্স, অফ এস টু আর রিয়েল নাম্বার is a random variable। ওই ম্যাপিংটাকে আমরা বলছি কিন্তু র্যান্ডম ভ্যারিয়েবল। এর আরও নাম আছে, এর আর নাম হচ্ছে স্টকাস্টিক ভ্যারিয়েবল, বা জাস্ট ভ্যারিয়েটও বলে অনেক ক্ষেত্রে, ঠিক আছে, ভ্যারিয়েটও বলা যায়। ইফ ফর এনি এক্স বিলংস টু আর, দিস সেট, ওই ম্যাপিংটা যে কোনো ম্যাপিং হলে কিন্তু হবে না। ওই ম্যাপিংটাকে কখন আমরা ভ্যারিয়েট বা র্যান্ডম ভ্যারিয়েবল বলবো, যদি কিনা আমরা একটা সেট, এই সেটের মধ্যে কিছু ওমেগা আছে, সাজ দ্যাট মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স অফ ওমেগা এক্স এর মধ্যে থাকছে, ঠিক আছে, এক্স এর মধ্যে থাকছে, যে এক্সটা রিয়েল নাম্বার হিসাবে আমরা উপরে পিক করলাম, এক্স এর মধ্যে থাকছে, যেখানে ওমেগাটা বিলংস টু এস। এই যে সেটটা, ইট ইজ এ সাবসেট বা ইট ইজ বিলংস টু ডেল্টা, এটা বিলংস টু ডেল্টা, এটা ডেল্টার মধ্যে থাকে। ওকে, তো তাহলেই আমরা ওই
যে ফাংশনটা বা যে ম্যাপিংটার কথা আমরা বলছি এখানে এক্স, সেইটাকে বলবো র্যান্ডম ভ্যারিয়েবল। দ্যাট ইজ ইফ এই যে সেটটা ওমেগা সাচ দ্যাট মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স ওমেগা এক্স পর্যন্ত, যেখানে ওমেগা বিলংস টু এস, এটা ইজ অ্যান ইভেন্ট কানেক্টেড টু দি র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। কারণ ডেল্টার ভিতরে যারা আছে দোজ আর অল র্যান্ডম এক্সপেরিমেন্ট, দোজ আর অল ইভেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট ইর। তাহলে আমরা বলতেই পারি যে এই যে সেটটা আমরা পেলাম, এই সেটটা যেহেতু ডেল্টার ভিতরে রয়েছে, তাহলে এটাও একটা আর কানেক্টেড ইভেন্ট। তো এই যে ম্যাপিংটা আমরা নিলাম, দি রেঞ্জ of the mapping x from S to R is called the spectrum of the random variable x. ওকে, র্যান্ডম ভ্যারিয়েবলের স্পেকট্রাম বলা হয় ওই ম্যাপিংটার যে ইমেজ রেঞ্জটা আমরা পাবো। ওকে, দেখো যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো। এবার আমি এখান থেকে কিছু প্রপার্টিসের কথা বলি। যে ফার্স্ট অফ অল, এই যে সাবসেটগুলো, আমি কিছু সাবসেটসের কথা বলছি। ওমেগা সাচ দ্যাট এক্স অফ ওমেগা ইকুয়াল টু এক্স অফ ওমেগা ইকুয়াল টু এক্স, যেখানে ওমেগা বিলংস টু দি স্যাম্পল স্পেস। বা ধরো এরকম ওমেগা সাচ দ্যাট মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স অফ ওমেগা এক্স এর মধ্যে, যেখানে ওমেগা বিলংস টু এস। বা ধরো এরকম যে ওমেগা সাচ দ্যাট এক্স গ্রেটার দ্যান এক্স অফ ওমেগা লেস দ্যান ইনফিনিটিভ, যেখানে ওমেগা বিলংস টু এস। বা ধরো এরকম ওমেগা সাচ দ্যাট এক্স অফ ওমেগা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু সি, যেখানে ওমেগা বিলংস টু এস। ঠিক আছে? বা এই যে সেটগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সবই সাবসেট অফ এস। এই যে সেটগুলো, এই সেটগুলো কিন্তু সবই সাবসেট অফ এক্স। বা এরকমও ধরতে পারি যে ওমেগা সাচ দ্যাট এ লেস দ্যান এক্স অফ ওমেগা লেস দ্যান বি, কোনো একটা এ বির মাঝখানে আছে, যেখানে ওমেগা বিলংস টু এস। এই যে সেটগুলো, এরকম সেট আরও পাওয়া যেতে পারে। এই সেটগুলো কিন্তু সবই সাবসেট অফ এক্স, মানে এগুলো সবই কিন্তু বিলংস টু ডেল্টা, কারণ সাবসেট অফ এসগুলোই কিন্তু ডেল্টার মধ্যে বিলংস করে। তো দোজ আর অল বিলংস টু ডেল্টা, এবং those are all event connected to the sample, connected to the random experiment E কিন্তু সবই ইভেন্ট। এছাড়াও তো এইগুলোকে আমরা কিন্তু ইভেন্ট হিসাবেও লিখতে পারি। তো এবার বেসিক্যালি এইগুলোকে, এর মধ্যে ধরো তোমাদের এই যে এইরকম যে ইভেন্টটা আছে, এগুলোকে আমরা শর্টেও লিখতে পারি এরকমভাবে। এত বড় তো আমরা লিখবো না এর পরবর্তীতে, এগুলোকে আমরা সব শর্টে লিখবো। তো ধরো এরকম যে ইভেন্টটা ওমেগা সাচ দ্যাট মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স ওমেগা, যেটা এক্স পর্যন্ত আছে, যেটা আমরা প্রথমে নিয়েছিলাম, যেখানে ওমেগা বিলংস টু এস। এই যে ইভেন্টটাকে আমরা সাধারণত এরকমভাবে লিখি, একটা সিম্পলভাবে লেখা হয় যে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ইনফিনিটিভ এক্স এস। সেরকমভাবেই ধরো তোমাদের কাছে এরকম রয়েছে ওমেগা সাচ দ্যাট এক্স অফ ওমেগা ইকুয়াল টু এক্স, যেখানে ওমেগা বিলংস টু এস। এই যে ইভেন্টটা, এটাকে লেখা হয় এরকমভাবে এক্স ইকুয়াল টু এক্স। বা ধরো তোমাদের কাছে এরকম রয়েছে ওমেগা সাচ দ্যাট এ থেকে এটা এক্স অফ ওমেগাটা ধরো বি পর্যন্ত যাচ্ছে, বা এদিকেও আমরা ক্লোজ দিলাম ওমেগা বিলংস টু এস,
এটাকে লেখা হয় এরকম ভাবে যে এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি, এইভাবে কিন্তু এগুলোকে সব ডিফাইন করা যায়। তো এগুলো আমরা একটু পরেই কিন্তু আলোচনা করব, এগুলো আমাদের কাজেও লাগবে এই নোটেশনগুলো, এইভাবে কিন্তু আমরা এগুলোকে নোটেট করব। তাহলে আমরা বুঝলাম যে হোয়াট ইজ স্যাম্পল র্যান্ডম ভেরিয়েবল বা স্টোকাস্টিক ভেরিয়েবল বা ভ্যারিয়েট কাকে বলে সেটা আমরা দেখলাম। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে এই র্যান্ডম ভেরিয়েবল কীভাবে আমরা ডিফাইন করি সেটা একটু দেখি। তো ফার্স্ট এক্সাম্পল, সাপোজ আমরা কয়েন টসিং এর স্যাম্পল স্পেস বা কয়েন টসিং নিয়ে অনেক প্রবাবিলিটির প্রবলেম করেছি। তো কয়েন টসিং এর একটা কয়েনকে যদি দুবার টস করা হয় তাহলে তার স্যাম্পল স্পেসে কি কি থাকে না এরকম থাকে, হেড হেড, হেড টেল, হেড হেড, হেড টেল, টেল হেড অ্যান্ড টেল টেল। এই হচ্ছে একটা কয়েনকে দুবার টস করা বা দুটো কয়েনকে একবার টস করা, একই স্যাম্পল স্পেস হয়। তো আমরা এটাকে সাপোজ ওমেগা 1 ধরে নিচ্ছি, এটাকে ওমেগা 2 ধরে নিচ্ছি, এটাকে ওমেগা 3 ধরে নিচ্ছি, এটাকে ওমেগা 4 ধরে নিচ্ছি। ওকে, এবার আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এক্স, যেটাকে আমরা র্যান্ডম ভ্যারিয়েবল বলি, ডেফিনেশন আমরা পড়ে আসলাম এক্স, যেটা কিনা এই এস থেকে আর এ যাচ্ছে। ডিফাইন করছি কিভাবে না এক্স অফ ওমেগা আই দ্যাট ইজ ইকাল টু সাম কে, x of omega I that is equal to k, যেখানে where k is the number of heads এখানে i এর মান কিন্তু 1 2 3 4 এগুলোই হবে, ঠিক আছে। তো নাম্বার অফ হেডস দিয়ে আমরা এই কেটাকে ডিফাইন করছি। তো এখানে কেউ চাইলে নাম্বার অফ টেলস বা অন্য কোনোভাবেও কিন্তু ডিফাইন করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এর আউটপুটগুলো কী কী আসবে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমত দেন এক্স অফ ওমেগা 1 যেটা, সেখানে দুটো হেড আছে, এক্স অফ ওমেগা 2 সেখানে একটা হেড আছে, এক্স অফ ওমেগা 3 সেখানেও একটা হেড আছে, আর এক্স অফ ওমেগা 4 সেখানে কোনো হেড নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা ডিফাইন করতে পারলাম। তাহলে এই যে এক্স যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা কিন্তু একটা র্যান্ডম ভ্যারিয়েবল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেয়ারফোর এক্স ইজ এ র্যান্ডম ভ্যারিয়েবল, এটা একটা র্যান্ডম ভ্যারিয়েবল। এবং এর যে স্পেকট্রাম মানে এর যে রেঞ্জের ভিতরে কে কে আছে না 0 1 আর 2, এটাই কিন্তু রেঞ্জ অফ দ্য ম্যাপিং। তো এটা কি বলা হয় স্পেকট্রাম অফ দ্য র্যান্ডম ভ্যারিয়েবল, ওই র্যান্ডম ভ্যারিয়েবলের স্পেকট্রাম, ঠিক আছে। দেখো যদি তোমাদের কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে কিন্তু কোশ্চেন করবে। হেয়ার অ্যাকর্ডিং টু আওয়ার নোটেশন, আমরা যে নোটেশনগুলো উপরে নিয়ে আসলাম সেই নোটেশন অনুযায়ী এবার একটু আমরা দেখি। অ্যাকর্ডিং টু আওয়ার নোটেশন x equal to 0, এটা কি রিপ্রেজেন্ট করে? এটা মানে হচ্ছে সেই সমস্ত ওমেগা যেটা কিনা এক্স অফ ওমেগা ইকুয়াল টু 0, যেখানে ওমেগা বিলংস টু এস, এরকম রিপ্রেজেন্ট করে। তাহলে 0 কোথায় পেয়েছি? 0 পেয়েছি টেলে। তাহলে এখানে কে থাকবে? এর ভিতরে থাকবে শুধুমাত্র ওমেগা 4, দ্যাট মিনস টেল, ঠিক আছে। আবার যদি আমরা এরকম একটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করতে চাই যে 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে সেটা কি হবে? লেস দ্যান ইকুয়াল টু 2 সেটা হবে এরকম যে দ্যাট ইজ ইকুয়াল টু, এর ভিতরে সেই সমস্ত ওমেগা থাকবে সাচ দ্যাট 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স অফ ওমেগা লেস দ্যান ইকুয়াল টু 2 such that বা
হোয়ার ওমেগা বিলংস টু এস। তো এখানে 0 থেকে 2 মধ্যে তো সব কটাই পড়ছে বেসিক্যালি এই সেটের ভিতরে। তাহলে কারা আসবে? আম, এই সেটের ভিতরে আসবে সবাই, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, ওমেগা 4 সবাই চলে আসছে। তো দ্যাট ইজ দ্য টোটাল স্যাম্পল স্পেস এস। আবার যদি আমরা এরকম একটা ইভেন্ট বানাতে চাই যে যেখানে 1 <x <2 এইরকম যদি একটা বানাতে চাই, তো দ্যাট ইজ এখানে সেই সমস্ত ওমেগা থাকবে সাজ দ্যাট 1 <x(2) যেখানে ওমেগা বিলংস টু এস। তো এর মধ্যে কিন্তু কেউই আসবে না, কোনো ইভেন্টই কিন্তু থাকবে না, কারণ 1 আর 2 মধ্যে কোনো কিছুই নেই। তো ইট ইজ ইম্পসিবল ইভেন্ট, ইট ইজ ইম্পসিবল ইভেন্ট। তো এইভাবে কিন্তু আমরা কোন একটা র্যান্ডাম ভ্যারিয়েবল কিভাবে আমরা ডিফাইন করি, কোন একটা প্রবাবিলিটি, এই কোন একটা র্যান্ডাম এক্সপেরিমেন্টের যে স্যাম্পল স্পেস, সেই স্যাম্পল স্পেসের পরে কীভাবে আমরা একটা র্যান্ডাম ভ্যারিয়েবল ডিফাইন করি সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে আসবো ডিস্ট্রিবিউশন ফাংশন। হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা আমি আজকে ক্লাসের টপিকের নাম দিয়েছিলাম। তো ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন। তো ধরি যে লেট আমরা একটা ফাংশন পি ডিফাইন করছি যেটা ডেল্টা থেকে আরে যাচ্ছে। লেট পি ডেল্টা থেকে আরে যাচ্ছে, বি এ প্রবাবিলিটি ফাংশন, probability function where delta is the class of subsets, যেটা আমরা আজকে ক্লাসে প্রথমেই তৈরি করেছি, subset S forming the class of events, forming the class of events, ইভেন্টের ক্লাস তৈরি করছে। ওকে, তো তাহলে এখানে আরেকটা জিনিস বলে দিই যে এই এস ডেল্টা পি এটা একটা প্রবাবিলিটি ফাংশন, মানে এই ফাংশনটা একটা প্রবাবিলিটি স্পেসের পরে তৈরি। প্রবাবিলিটি স্পেস কি না, প্রবাবিলিটি স্পেসটা আমি একটুখানি বলে দিচ্ছি। প্রবাবিলিটি স্পেস হচ্ছে স্যাম্পল স্পেস, তার যে সমস্ত সাবসেটের যে কালেকশন এবং এই রকম যে ফাংশন, এই তিনটের যে ট্রিপলেট এস ডেল্টা পি, এটাকেই বলা হয় প্রবাবিলিটি স্পেস। ঠিক আছে, এটা আমি আলাদা করে আর বললাম না, এটাকেই বলা হয় প্রবাবিলিটি স্পেস। ঠিক আছে, বা আমি নিচে একটুখানি জাস্ট বলে দিই যে দি ordered triple, the ordered triple S delta P is called probability space. Probability space. ওকে, এবার আমরা একটা র্যান্ডাম ভেরিয়েবল ডিফাইন করি স্যাম্পল স্পেসটার উপরে। সেই র্যান্ডাম ভেরিয়েবলটা আমি আর লিখছি না, র্যান্ডাম ভেরিয়েবলটাকে আমরা নিচ্ছি এক্স। এটা হচ্ছে র্যান্ডাম ভ্যারিয়েবল। আমরা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করতে চাই। তো ডিস্ট্রিবিউশন ফাংশন জিনিসটা কি? দি ডিস্ট্রিবিউশন ফাংশন, the distribution function of the random variable x, ওই যে র্যান্ডম ভেরিয়েবল x, তার ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে কি বুঝবো? উইথ রেসপেক্ট টু দি probability space,
প্রবাবিলিটি স্পেস বলতে আমরা এই ট্রিপলেটটাকে বলি এস ডেল্টা পি is a real valued function is a real valued function f of x of real variable x defined in মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ এর মধ্যে ডিফাইন করা হচ্ছে, যেখানে আর একটা কথা মাথায় রাখতে হবে, হোয়ার এই এফ অফ এক্স হবে পি অফ মাইনাস ইনফিনিটিভ থেকে এক্স এক্স পর্যন্ত ফর অল এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন হলো একটা রিয়েল ভ্যালুড ফাংশন যার ডেফিনেশন হচ্ছে এটা, ওকে। দেখো, যদি তোমাদের কোনো জায়গায় কারোর বুঝতে কোনো অসুবিধা থাকে বলো। এবার আমি ডিস্ট্রিবিউশন ফাংশনের কিছু প্রপার্টিসের ভিতরে যাব। তো ফার্স্ট প্রপার্টিস, একদম সিম্পল। এই প্রপার্টিসগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? যে প্রপার্টিসগুলো এবার আমরা আলোচনা করবো, এই প্রপার্টিসগুলো কিন্তু পরীক্ষায় প্রুভ করতে দেয়। তো হেডিংই করে নিই যে প্রপার্টিস অফ ডিস্ট্রিবিউশন ফাংশন। প্রপার্টিস অফ ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রপার্টি, ফার্স্ট প্রপার্টি হচ্ছে নাম্বার 1, 0 লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স less than equal to 1 for all x belongs to মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ, এই রেঞ্জের ভিতরে সমস্ত x এর জন্য এটাই হবে। এটা তো প্রবাবিলিটি ডেফিনেশন থেকে আমরা জানি যে প্রবাবিলিটির ক্ষেত্রেও 0 লেস দ্যান ইকুয়াল টু যে কোনো প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু এক্স, এটা সর্বদা 0 থেকে 1 এর মধ্যে থাকে। সে আমরা এক্স এর ভ্যালু যাই পুট করি না কেন, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ যাই পুট করি না কেন। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে দ্যাট ইমপ্লাইজ, কারণ এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন। প্রবাবিলিটির ভ্যালু যেহেতু 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকবে ফর অল এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন ফাংশনের আর একটা, এই ডেফিনেশনটা দিয়ে আমরা যে কোনো থিওরেম প্রুভ করার সময় বা অঙ্ক করার সময় এটাকে দিয়ে আমরা ভাঙবো। সেকেন্ড প্রপার্টিতে আমরা সেটা লিখছি। প্রপার্টিটা হচ্ছে নাম্বার 2, পি অফ a less than x less than equal to b that is equal to fb minus fa। তো এটাকে আমরা কিভাবে নেব না, আমরা দুটো ইভেন্টের কথা বলতে পারি। দি ইভেন্ট একটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ থেকে এ, অ্যান্ড আর একটা হচ্ছে এটা, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এই দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ এদের ইন্টারসেকশনটা ফাই হয়, এটা আমরা জানি। আবার এদেরকে যদি আমরা যোগ করি মাইনাস ইনফিনিটিভ থেকে এ প্লাস এ থেকে বি, তাহলে আমরা কিন্তু পাচ্ছি মাইনাস ইনফিনিটিভ থেকে বি। এবং যেহেতু মিউচুয়ালি এক্সক্লুসিভ, প্রবাবিলিটি নিলে প্রবাবিলিটিটা পার্ট বাই পার্ট ভাগ হয়ে যাবে। তো আমি আর ওই পুরো একদম সেই ইনিশিয়াল চ্যাপ্টারগুলোর মতো করে আমি আর দেখাচ্ছি না। প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি দ্যাট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটিভ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু বি। তো আমরা এখান থেকে বলতে পারছি প্রথমটা হচ্ছে এফ অফ এ প্লাস পি অফ এ লেস দ্যান এক্স
লেস দ্যান ইকাল টু বি, আর এটা হচ্ছে এফ অফ বি। তাহলে আমরা এখান থেকে আরামসে পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকাল টু বি, দ্যাট ইজ ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রুফড। এটা কিন্তু 2 মার্কসের প্রমাণ আকারে আসে, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি যেটা আমরা পরবর্তী অনেক থিওরেমে কিন্তু কাজে লাগাবো। নেক্সট, এর পরের যে প্রপার্টিটা, প্রপার্টি নাম্বার 3, এফ এক্স distribution function is monotonically increasing function, is monotonically increasing function, এটা ইনক্রিজিং ফাংশন। তো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি লেট x2 গ্রেটার দ্যান x1, x2 গ্রেটার দ্যান x1। তো আমরা একটু আগে যেটা প্রমাণ করলাম, p অফ x1 লেস দ্যান x, p অফ x1 লেস দ্যান x লেস দ্যান ইকাল টু x2, দ্যাট ইজ f অফ x2 মাইনাস f অফ x1, f অফ x2 মাইনাস f অফ x1, এটা আমরা একটু আগেই প্রমাণ করেছি। তো এখন এই যে লেফট হ্যান্ড সাইডে যে প্রবাবিলিটিটা রয়েছে, এই প্রবাবিলিটিটা তো অলওয়েজ 0, গ্রেটার দ্যান 0। তো যেহেতু প্রবাবিলিটি অফ x1 লেস দ্যান x লেস দ্যান ইকাল টু x2, এটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকাল টু 0, দেয়ারফর f অফ x2 মাইনাস f অফ x1, এটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকাল টু 0। তো দ্যাট ইমপ্লাইজ f অফ x2 এটা গ্রেটার দ্যান অর ইকাল টু f অফ x1। তাহলে এখান থেকে আমরা মনোটনিক ফাংশনের ডেফিনেশন পেয়ে যাচ্ছি, মনোটনিক ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন পেয়ে যাচ্ছি। যেহেতু এটা স্যাটিসফাই করছে, তো এফটা মনোটনিক ইনক্রিজিং ফাংশন, এটাও কিন্তু প্রুফ কমপ্লিট হয়ে গেল। তো এই সিম্পলগুলো কিন্তু পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে। এর পরের একটা আছে 4 নম্বর। 4 নম্বরটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করো। যদি প্রবলেম হয় আমি আমাকে হোয়াটসঅ্যাপে বা নেক্সট ক্লাসে বলো, আমি সেটা সলভ করে দেবো। এফ এক্স is continuous to the right at every point a, that is limit x tends to a plus fx যদি আমরা করি তাহলে f of a পাবো, এবং f of a পাবো, বা এটাকে আমরা আর অন্য নোটেশনে আমি লিখছি না, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এটার জন্য একটুখানি ওই সিকোয়েন্স নিয়ে প্রমাণ করতে হবে। স্টাডি মেটেরিয়ালের ভিতরে একটু স্টাডি মেটেরিয়ালটা ফলো করে এটাকে করার চেষ্টা করো। যদি প্রবলেম হয় তো আমি নেক্সট ক্লাসে এটাকে নিয়ে দরকার আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো, যদি তোমাদের এই পর্যন্ত কোনো ডাউট থাকে তো বলো। এরপরে আরও কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো আলোচনা করতে হবে। তো এই পর্যন্ত আগে দেখে নাও, যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, বলো। এই প্রপার্টিসটার উপরে বেস করে আমরা আমি নেক্সট দিনের ক্লাসে 5, 4 তো আমি হোমওয়ার্ক আকারে দিলাম, 5, 6, যদি 4 প্রবলেম হয় 4ও বলতে হবে, 5, 6, 7, 8 যে প্রপার্টিসগুলোর পরে আছে সেগুলো আমরা নেক্সট দিনের ক্লাসে, আজকে 4টে প্রপার্টি বললাম, এই 4 নম্বর প্রপার্টিটা যদি বাদে আমি নেক্সট দিনের ক্লাসে বলবো, তার সঙ্গে আরও বাকি যে প্রপার্টিসগুলো রয়েছে, বাকি যে 4টে প্রপার্টি রয়েছে সেটা আমরা পড়বো। পরে আমরা দু রকম ডিস্ট্রিবিউশন হয়, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট ডিস্ট্রিবিউশন কিছুটা আমরা কিন্তু ক্লাস 11-12 পড়ে এসেছি, যেখানে আমরা সামেশন দিয়ে ডিফাইন করতাম, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা ইউজ হতো, যেটা আমরা কিন্তু 11-12 ইন্টিগ্রেশন ইউজ করে প্রবাবিলিটির কনসেপ্টগুলো কিন্তু পড়িনি। তো সেগুলো আমরা এবার আমাদের সিলেবাসে আছে, কন্টিনিউয়াস এবং ডিসক্রিট দুটোই আছে। তো আমরা সেগুলো আলোচনা করব নেক্সট ক্লাসে, পরপর আলোচনা হবে। তো আজকে এই পর্যন্ত থাকলো 4 নম্বর এই প্রপার্টিটা অ্যাজ এ হোমওয়ার্ক দিলাম। এটা যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে এটা আলোচনা করব, করে আমরা নেক্সট টপিকগুলোর ভিতরে এগিয়ে যাব। দেখো, যদি তোমাদের কোনো জায়গায় কারো কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, বলো।